আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, যেটাতে বলা আছে y ইকুয়াল 1 প্লাস 1 বাই x প্লাস 2 বক্ররেখাটি x ও y অক্ষে p ও q বিন্দুতে ছেদ করলে pq রেখার সমীকরণ নির্ণয় করো। তো এর আগে আমরা এই সরলরেখার ভিতরে বক্ররেখা বিষয়ক কোনো অঙ্ক এখনো করি নাই, আর সরলরেখার ভিতরে এরকম বক্ররেখা বিষয়ক অঙ্ক থাকেও না। তো এটা একটু ভিন্ন কোয়ালিটির এবং এটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছে। বুটেক্সে 2019-20 সালের যে সেশন, সেখানে লিখিত পরীক্ষায় অঙ্কটা আসছে। তো যাই হোক, এখানে বক্ররেখা হলো, ওইটা নিয়ে আমাদের বিশেষ চিন্তার বিষয় না। এখানে আমাদের আমরা একটু দেখি অঙ্কটা সলিউশন করার দিকে যাই। আচ্ছা, given that y equal 1 plus 1 by x plus 2, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। এটা বক্ররেখা। হ্যাঁ, তো বলছে এই বক্ররেখাটা x অক্ষে এবং y অক্ষে ছেদ করলে, তো আমরা সেই x অক্ষের এবং y অক্ষে ছেদ বিন্দু নির্ণয় করে নেব। আমি এখানে লিখব 1 নম্বর রেখাটি x অক্ষে ছেদ করলে। আমরা যখন নবম শ্রেণীতে ছিলাম তখন কোন সরল রেখা x অক্ষে ছেদ করলে কিভাবে তার x অক্ষে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, y অক্ষে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, এগুলো আমরা নবম দশম শ্রেণীতে এইভাবে শিখেছিলাম, একটু ভিন্নভাবে। আমরা এখন এই বক্ররেখাটার ক্ষেত্রে সেইভাবে অঙ্কটা করে নিব। একটা 1 নম্বর রেখাটি এটা বক্ররেখাই, বাট আমরা কিছুই উল্লেখ করিনি, সরলরেখা বক্ররেখা কিছুই উল্লেখ করিনি, শুধু রেখাটি লিখছি। ওকে, তোমরা এখানে বক্ররেখাটি লিখে দিতে পারো। তাহলে 1 নম্বর রেখাটি x অক্ষে ছেদ করলে, আমরা জানি x অক্ষে ছেদ করলে সেখানে y এর মান সবসময় শূন্য হয়। তাহলে y এর মান আমরা শূন্য বসাবো। 0 সমান 1 প্লাস 1 বাই x প্লাস 2। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 1 বাই x প্লাস 2 ইকুয়াল মাইনাস 1। ফাইনালি আমরা লিখতে পারি x প্লাস 2 ইকুয়াল মাইনাস 1। তাহলে ফাইনালি আমাদের x সমান হয়ে গেল মাইনাস 3। তাহলে এখানে লিখবো অতএব x অক্ষের ছেদ বিন্দু, x অক্ষের ছেদ বিন্দু আমাদের হয়ে যাচ্ছে -3, 0। আমরা নবম দশম শ্রেণীতে যখন একটা সরলরেখা কোন অক্ষের কোথায় ছেদ করছে, বিশেষ করে x অক্ষের কোথায় ছেদ করছে, একদম হুবহু এইভাবে করতাম যে কোন সরলরেখা বা এই রেখাটি x অক্ষে ছেদ করলে y এর মান 0। তো এখানে আমরা বক্ররেখার ক্ষেত্রে সেভাবে অঙ্কটা করে দিব। আচ্ছা, তাহলে x অক্ষে ছেদ বিন্দু আমাদের হয়ে গেছে। লিখব আবার 1 নম্বর রেখাটি y অক্ষে ছেদ করলে, এই y অক্ষে ছেদ করলে আমাদের x সমান 0 ছিল। ওকে, y অক্ষে ছেদ করলে আমাদের x সমান 0। আমরা x এর মান 0 বসাই দিব। তাহলে লিখছি y ইকুয়াল 1 প্লাস, একবারে লিখে দিলাম, হাফ হয়ে গেল। ওকে, কারণ x এর মান আমরা 0 লিখে দিয়েছি। তাহলে y ইকুয়াল 3/2। তাহলে আমরা লিখব অতএব y অক্ষের ছেদ বিন্দু, y অক্ষের ছেদ বিন্দু হলো 0,3/2। তাহলে এই x অক্ষের ছেদ বিন্দু এটা আসলে p বিন্দু, আর y অক্ষের ছেদ বিন্দু এটা আসলে q বিন্দু। যদি আমরা লিখি নাই, লিখলে একটু ভালো হতো। আচ্ছা, এখানে একটু লিখে দিই ছোট করে, এটা p আর এটা হলো আমাদের q। ওকে, তাহলে এখন লিখবো অর্থাৎ pq রেখার সমীকরণ। আমাদের ওটাই চাইছে, pq রেখার সমীকরণ কত। তাহলে pq রেখার সমীকরণ y minus 0 by x plus 3 equal 0 minus 3/2 by minus 3 minus 0। তাহলে আমাদের এটা হচ্ছে y by x plus 3 equal, আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে ফেলবো, দুইটার রেজাল্টই মাইনাস হবে, আমরা বুঝতে পারছি। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা রেজাল্ট আসবে হাফ। ইন টোটালি তোমরা ক্যালকুলেশন করলে দেখতে হবে
তাহলে আমরা পাচ্ছি x প্লাস 3 সমান 2y, অতএব x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের পিকিউ রেখার সমীকরণ।